ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আজকে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ। ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত, জড়িত মায়ের আদর। ভালোবাসা জড়াজড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, চাঁদের সঙ্গে মন। একটা ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন। মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন। মানে এর চাইতে বেশি সময় পার হয়ে গেলে তো বেতন না পেলে মনে হয় যে কি করব। বাড়ির অবস্থা তো খারাপ হয়ে যায়, জানিসই তো। আগে ডাকবো কি করে? আগে ডাকলে তো তোর মেজাজ 49 হয়ে থাকে। আচ্ছা, এখন থেকে আমাকে প্রতি সকালে 7টায় ডাক দিবা। ধরে নিবা আমি একটা অফিসে কাজ করি, যদি যেতে লেট হয় তাহলে সব মানুষ চলে যাবে। ঠিক আছে, আমার সাথে কথা বলা না গেলে আর কি করা যায়? বল, কথা না হয় নাই বলি। তোমার ইংলিশ বুকটা বের করো তো। আছে না? না, এখানে লিখো এবিসিডি লিখো। একটু জায়গা দিয়ে। এই লাইনের বাইরে যেন এখন কি করতে হবে? ইরেজার কোথায়? ভুলে গিয়েছিলে না? সমস্যা নেই। কিন্তু এইচটাই যে বাঁকা হয়েছে, দেখো আবার মোছো। সুন্দর করে লিখতে হবে বাবা। ওকে, বার্ডস নেম। তুমি কয়টা বার্ডস নেম শিখেছিলে সেদিন? দুইটা। কি কি বার্ড? দোয়েল আর কি? টিয়া। আচ্ছা, ওকে। টিয়ার ইংলিশ কি বলো তো? তুমি কখনো মেকাও পাখি দেখেছো? মেকাও পাখি দেখো, অনেক সুন্দর। আচ্ছা, ওটা আরেকটা বাংলা কি দিয়েছে? সোহেল, তুই তো যা তাইলে এখন। কেন আমি যাবো? কেন আমি দম না? পাখি আসবে আর বেশি লোক দেখলে মাইন্ড করো, তুই যা। এই কি কাজ তুই মাইন্ড করবো? আমার কি দেখলে রাগ করার মতো মনে হয় নাকি? হ্যাঁ, কথাবার্তা কম বুঝোস নাকি? আচ্ছা শোন, তোর পকেটে টাকা আছে? না। 10 টাকা নে। ওই সালামের দোকানে যাবি, হ্যাঁ। যা সিঙ্গারা নিয়ে আসবি, টাটকা সিঙ্গারা। ঠিক আছে, আশেপাশের দোকান থেকে আনিস না, শুধু ওর দোকান থেকে আনিস। কে জানি সেদিন তেলাপোকা পেয়েছিল সিঙ্গারার মধ্যে। ঠিক আছে, ভালো সিঙ্গারা নিয়ে আসিস, যা। এই তাহলে ঠিক আছে, এখন তো পেট ঠান্ডা মানে দুনিয়া ঠান্ডা। সবই ঠান্ডা। তুই যা যাবি, ঘন্টাখানেক পরে নিয়ে আসবি তুই। ঘন্টাখানেক কেন? সালামের দোকানে যাইতে 10 ঘন্টাখানেক লাগে নাকি? টাকা বাইর কর। টাকা না। আচ্ছা বাইর কর তুই, আমি যাবো, তোর যাওয়া লাগবে না, থাক তুই। থাক, যাবস কা তুই? আমি যাইতেছি তো বেটা। তো যা। আচ্ছা ঠিক আছে, যা, থাক। ঘন্টাখানেক পরে আসিস। আরে পোলা মানে কমন সেন্স নাই, দেখা বুঝে না যে একটা বেশি লোক দাঁড়া থাকলে বিরক্ত লাগে, ডিস্টার্ব লাগে।
কি সমস্যা কি? হ্যাঁ, কাজকর্ম নাই আপনার? রাস্তাঘাটে সবসময় দাঁড়িয়ে থাকেন কেন? না আসলে সমস্ত কাজই তো এই পৃথিবীর গুরুত্বপূর্ণ, যদি সেটা মায়া মহব্বত দিয়ে গুরুত্ব সহকারে করা হয়। গুরুত্ব ছাড়া তো কোনো কাজের আসলে দাম নাই। দেখুন সুমন, সুমন কুমন যাই হোক সেটা কোনো বিষয় না। না সেটা কিন্তু একটা বিষয়। আমার বাবা খুব শখ করে আঁকিকে দিয়ে আমার নাম রেখেছে, এরপর উনি আখিরাতের উদ্দেশ্যে রওনা দেন। মানে হচ্ছে আমি ছোটোবেলায় আমার বাবাকে হারাই। উনি হাইকিং খুব পছন্দ করতেন। সো আমি যখন ক্লাস 3-তে পড়ি, উনি নেপালে হাইকিং করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপরে আমি আর আমার মা এই দুজন মিলেই আমাদের জগৎ সংসার। আমি খুবই দুঃখিত, ব্যাপারটা আসলেই দুঃখজনক। কিন্তু আপনার পড়াশোনা মানে কি অবস্থা? শেষ করেছি, বেশ ভালোভাবে শেষ করেছি। চাকরির জন্য ট্রাইও করেছি, বাকি উপরওয়ালার ইচ্ছা। কি যে বলেন, এরকম মেয়েদের পিছন পিছন ঘুরঘুর না করে এতদিন যদি জবের পিছনে ঘুরঘুর করতেন একটা চাকরি ঠিকই হয়ে যেত। শুনুন, আপনাকে একটা পরামর্শ দিই, এখন থেকে মেয়েদের পিছনে ঘুরঘুর না করে চাকরির পিছনে ঘুরেন, একটা চাকরি নিশ্চিত পেয়ে যাবেন। কিন্তু আমি তো মেয়েদের পিছনে ঘুরঘুর করছি না। মানে ঘুরঘুর করেন না? কি বলেন? মানে মেয়েদের পিছনে ঘুরঘুর করেন না, নাকি আমাকে আপনার মেয়ে মনে হচ্ছে না? না এমন কিছু না, আমি আসলে সুন্দরের পেছনে ঘুরছি। আমি সুন্দরের পূজারি নই, কিন্তু সুন্দরকে লালন করতে চাই, যদি সুন্দর এই অধমের কাছে এসে ধরা দেয়। আপনি কেমন মানুষ বলেন তো? এই 25 মিনিট বেশি পড়ালে কি লাভটা হলো আপনার? এই অপেক্ষাটা কিন্তু খুব বিরক্তিকর। কেন বিরক্তিকর কেন? যেমন ধরো এটা একটা মানসিক ব্যাপার। আমি যেরকম জানি আপনি এই বাসায় পড়াতে যাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টার মধ্যে আপনি বের হবেন। সো ফার্স্টে 40 মিনিট আমার কাজ থাকলে আমি করি, না কাজ থাকলে আশেপাশে ঘোরাঘুরি করি। বাকি 20 মিনিট কি করেন? বাকি 20 মিনিট ধরেন আপনার অপেক্ষায় পায়চারি করি, আর 107 থেকে 10 বারের মতো গেটের দিকে তাকাই যে আপনি আসবেন কিনা। আপনি 20 মিনিটে 107 বার তাকিয়ে থাকেন? এই হিসাবটা বুঝলাম না। এই হিসাবটা আমার না, ওই যে আমার বন্ধু সোহেল, এটা ওর হিসাব। ও আমার দিকে তাকিয়ে থেকে পর্যবেক্ষণ করে গবেষণা করে বের করেছে যে আমি আপনার অপেক্ষায় মানে 107 থেকে 10 বার মতো গেটের দিকে তাকিয়ে থাকি। তো আপনার এই 40 মিনিটের জায়গায় 55 মিনিট যদি হয়ে যায়, তাহলে তো আর 107 বার তাকানো হচ্ছে না, তাই না? আপনি এক কাজ করলেই পারেন, আপনি তো জানেনই কখন আমি পড়াতে আসি, কখন বের হই, সময় মতো চলে আসবেন, তাহলেই হয়। আপনার কি মাথা খারাপ? মানে আমি আসার পথে যদি কোনো কারণে ট্রাফিক জ্যাম হয় অথবা রোডে অ্যাক্সিডেন্ট করি, আমার লেট হয়ে যায় আসতে, তাহলে আমি আপনার দেখা পাবো না। আমার কেমন লাগবে আপনি বুঝতে পারতেছেন? তাহলে পরে শিডিউলে দেখা করে নেবেন, আপনি তো শিডিউল সব জানেনই। কিন্তু একবার দেখা তো কম হয়ে যাবে, এত বড় ক্ষতি আমি আমার নিজে করতে পারবো। দেখা হয়েছে? এখন যাই। যদি যেতে না দিই তাহলে তো অপেক্ষা শব্দটা একেবারে বেকার হয়ে যাবে যে। স্যার আপনি হ্যাঁ আমি। আচ্ছা এত দেরি করলে কেন? বৃষ্টির ভিতরে একটু আর্লি আসতে পারলে না? না ওই যে ওর কাজগুলো শেষ হতে একটু দেরি হয়ে গেছে। সমস্যা নেই,
আচ্ছা আমরা মনে হয় জয়কে একটু বলতে পারি, আর আজকে রেস্টুরেন্টে না বসে ভালো, বৃষ্টি আসছে, ওকে তাড়াতাড়ি আবার যেতেও হবে। না না, আমরা রেস্টুরেন্টে নাই বসে, ভালো সিদ্ধান্ত হচ্ছে। আমরা সরাসরি কথায় আসি, মানে খুব দ্রুত কথাটা শেষ করি। দেখো আমরা তো আমি অনেকদিন যাবত কাজ করছি, এই যে আমাদের ইমতিয়াজ কিন্তু আমাদের জুনিয়র, আমাদের পরে এসে একের পর এক গেম খেলে খেলে একটা প্রমোশন নিচ্ছে। এটা কিন্তু ঠিক না, এখানে একটা চিটিং আছে, কিন্তু সেই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না, যেটা তুমি আমার মনে হয় চেষ্টা করলে পারবা। স্যার ইমতিয়াজ স্যার, স্যার আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপু আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন। না বিষয়টা কি হয়েছে দেখো, আমরা এত বছর ধরে এই অফিসে আছি কিন্তু আমাদের কোনো প্রমোশনই হচ্ছে না। এই ইমতিয়াজ ভাই প্রথম দিন থেকে আসার পর থেকেই স্যারকে কি যেন বলেছে, স্যার একদম মুগ্ধ, একটার পর একটা তার প্রমোশন হচ্ছে। আচ্ছা জুই, তুমি কি চাও না তোমার প্রমোশন হোক, তোমার উন্নতি হোক, সেই সাথে ক্যারিয়ারের উন্নতি হোক? হ্যাঁ, তুমি অ্যাক্টিংটাও যাতে করতে পারো, তোমার অফিসটাও যেন ভালো চলতে পারে। আরে ও তো ভালো অ্যাক্টিং করে, আমি দেখেছি তাই না? হ্যাঁ ভালো, কয়েকটা ভিডিও করেছো না তুমি? হ্যাঁ খুবই সুন্দর ছিল। হ্যাঁ কোথায় দেখেছেন? কোথায় দেখেছিলাম? আমি তো দেখালাম। তুমি তো দেখেছো, রাইট। শোনো, আমরা আসলে এতটা টেকনিক্যাল না, আমরা না প্যাচগোছ কিছু বুঝি না, কিন্তু তুমি না আমাদের থেকে অনেক স্মার্ট আছো। দেখো তুমি ডিরেক্টর ডিল করো, প্রোডিউসার ডিল করো, তুমি অ্যাক্টিং করো, হ্যাঁ, আর ভালো তুমি মানে তুমি অফিসেও ভালো কাজ করছো। তুমি পারবে একমাত্র ইমতিয়াজ ভাইয়ের কাছে মানে সকল তথ্যগুলো নিয়ে আমরা একসাথে যেন বসতে পারি, একসাথে যেন কথা বলতে পারি, আমাদের নিজেদের যেন প্রমোশন হয়, তোমার যেন উন্নতি হয়, আমাদেরও উন্নতি হলো। মানে এটা তুমি পারবে, আমরা না পারবো না, কেমন যেন আমরা না আসলে আনস্মার্ট, একটু পারি না। বিষয়টা হচ্ছে তুমি তার সাথে মিশে সে কিভাবে কাজ করে সেই কাজগুলো আমাকে না হোক ওকে ইনফরমেশন করবে। একদম হ্যাঁ, মানে আচ্ছা জুই তোমাকে টেনশন করতে হবে না, আমি তোমাকে শেখাবো কি করতে হবে না করতে। আমি তো তোমার সাথে আছি। আচ্ছা তুমি তো নায়িকা হতে চাও না? নায়িকা তো হতে চাও, তুমি যদি প্রমোশন হয় তোমার টাকা হবে, তুমি নিজে প্রডিউস করতে পারবে, তুমি নিজে প্রডিউসার নিজে নায়িকা হবে, তোমার যদি টাকা প্রয়োজন পড়ে ও দিবে, আমি দেব, তুমি নায়িকা হয়ে যাবে। তোমার আর কি চাই বলো? নায়িকা হতে তো আর মানে কি, নায়িকা হতে তুমি যদি প্রোডিউস নিজেই করতে পারো তাহলে তার কিছু লাগে না। আচ্ছা আমার মনে হয় আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমার কালকে মিটিংটা ধরতে হবে না প্রোডিউসারের সাথে? তুমি 2 ঘন্টা কেন, তুমি 3 ঘন্টা ছুটি নিতে পারো, কোনো সমস্যা নেই। আজকে তাহলে আচ্ছা শোনো, ওর যখন ছুটি লাগে তুমি তখন ছুটি দিয়ে দেবে, কোনো চিন্তা করো না, ঠিক আছে? হ্যাঁ কোনো সমস্যা নেই, চলো আমি তোমাকে বোঝাবো। কোনো স্যার হবে না, বাইরে যখন আমরা বসবো তিনজন, আমরা ভাই, অবশ্যই আমরা ফ্রেন্ড। হ্যাঁ আচ্ছা চলো জুই, চলো। হ্যাঁ এসো। আপু আমি আসলে বুঝতে আচ্ছা আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি এসো, সমস্যা নেই। তোমাকে দিয়েই আমার কাজ হাসিল করতে হবে সোনা, তোমাকে দিয়ে কাজ হাসিল করতে হবে। তোমার অ্যাক্টিং কেমন সেটা আমি দেখবো। আমাকে তো চেনো নাই, আমি আফসার। এবার আপনাদের সমস্যাটা কি? এখানে ঘুরঘুর করেন কেন? না ঘুরঘুর কোথায় করলাম, আমরা তো এলাকাতেই থাকি আর কি, তো এই রাস্তায়। আপনারা জাপানিকে ডিস্টার্ব কেন করছেন? জাপানি কে ভাইয়া? ফাইজলামি করেন, জাপানিকে সেটা জানেন না? বাসার সামনে দাঁড়ায় জাপানিকে সেটা জানেন না? না বিশেষ কারণ জাপানি কার নাম সেটা জানি না, মানে আমরা এলাকায় থাকি, তো এলাকা থাকি যেহেতু এক বাসার মানুষ আরেক বাসার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য একটু। আপনাদের কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নেই, আপনাদের যাতে বাসার সামনে আর না দেখি, রাস্তাতেই যাতে আর না দেখি। ভাই কি বলেন, এখানে তো আমরা মানে সমাজ সেবা করি, এলাকায় কে কি হইলো না। কোনো সমাজ সেবার দরকার নেই ভাই আপনাদের কাছ থেকে আমার, আপনাদেরই আমার বাসার সামনে দেখতে চাই না। কেন ভাই, আপনি দেখতে না চাইলে কি হবে ভাইয়া? আপনি তো বেশি কথা কেন বলছেন? আমি বেশি কথা বলি ভাইয়া? আপনি এত বেশি কথা বলেন। আমি অনেক বেশি কথা বলি। এই চুপ কর না, এখন কথা বলার সময়। ভাইয়া ঠিক আছে, নিয়ে যান জি এদিক থেকে। আমরা দাঁড়াবো না, ঠিক আছে সমস্যা নেই, মানে এলাকা তো এলাকা, একই এলাকায় দেখে দাঁড়ানো আর কি। চল অন্য রাস্তায় কত যাতে না দেখি। ভাই নেক্সট টাইম দেখলে কি বলবেন ভাই? আপনাদের সমস্যা নাকি? আপনি পারতে না ভাই, একদম বুঝে না ভাই, এলাকায় একদম বুঝে না, নড়তে পারবি না এলাকায়। চল চল, বলছি না কথা বলিস ভাই, সরি ভাই বাদ দেন। আমরা আসবো না, বাসার সামনে দাঁড়াবো না। তুই বুঝছি না কথা না বলতে। তোকে কে বলছে ওর ভাইয়ের সাথে আচরণটা করতে? আমরা শান্তভাবে চলে আসতে পারতাম না? এই ঝামেলাটা করতে গেলে কেন তুই? ও ঝামেলা আমি করছি না? আরে যার জন্য করলাম চুরি সেই আমার এখন চোর করতেছে। আরে সোহেল, আমি তোকে চোর বলি নাই,
আমি তোকে বলতে চাইছি তুই নিজেই দেখতে পাচ্ছিস নিজের চোখে আমি শান্তভাবে কথা বলে ম্যানেজ করার চেষ্টা করতেছি, তাহলে তুইও সেখান থেকে শান্তভাবে চলে আয় না। ঝামেলা কর তোকে। কি ঝামেলা করছি আমি? হ্যাঁ, আরে আমার মহল্লায় কেউ উইরা এসা জুইরা বইসা আমার লগে গ্যাঞ্জাম করবো, আমাকে গায়ে হাত দিব, সেটাকে আমি মাইনে নেবো? আরে গার্লফ্রেন্ড তোর হইলে তোর হইতে পারে, আমার না। তুই আরে ছেড়ে দিল, আমি তো কোনো সামনে ওর তো খবর আছে, আমার গায়ে হাত দিচ্ছে বেটা। তো শান্ত হ, উত্তেজিত হইস না, একটু কথাটা বোঝার চেষ্টা কর। আমি একটা প্রেমে আছি, হ্যাঁ, জিনিসটা স্টার্টিং পর্যায়ে আছে। এই সময়টা তো সাহায্যটা কর। উত্তেজিত হলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে, গ্যাঞ্জাম করে তো লাভ নাই, শান্তভাবে করতে দে না। বন্ধু তুই এতটা স্যাক্রিফাইস করিস না, বুঝছস? হ্যাঁ, এতটা স্যাক্রিফাইস করিস না। আরে ওই তুই লোকে 2 দিন হইলে আইছে, আর এখন তুই পিছনে লেগে গেছিস। ওরে তো আমি পাইলে ওরে কারাগারে ফেলাম ওরে আমি। আর সারাটা দিন যে কুত্তার পিছনে ঘুরো সেটা তো আমি মানছি, কিন্তু ওরে তো আমি ছেড়ে দেবো না। এই কুত্তার পিছে ঘুরি মানে? তোর কথাবার্তা ঠিক করে বল, তুই কাকে কি বলতেছিস? কুত্তার পিছে ঘুরি মানে কি? তুই কি বলতে চাস? তুই বল বল। দেখ অনেক হয়েছে, ঠিক আছে? ওর পিছনে অনেক ঘুরছস, এখন ঘুরা ঘুরা ওর প্রেমে তো দিবানা হয়ে গেছস, অন্ধ হয়ে গেছস। তো তুই তো আর আমার ভাল লাগবো না তোর, আমার কথা তো তোর কোনো কিছু ভাল লাগবো না এখন। আমি একটা জিনিস বোঝার চেষ্টা করি, তুই একটা জিনিস বোঝার চেষ্টা করতে পারতেছিস না যে আমরা তো বন্ধুর জায়গায় থাক, পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতেছিস কেন? তোর কোনো ব্যক্তিগত কাজে আমি কখন ইন্টারফেয়ার করি? তুই তোর মতো থাক, আমার লাইফ আমার মতো চলতে দে, দ্যাটস ইট। শুক্র 8 দিন হয় নাই প্রেমে পড়ে গেছস, আর এখন দিও না মাস্তা না ঘুরতেছস। আরে এখন তো তোর আমার কথা ভাল লাগবো না। ও তুই তো এখন আমার বন্ধু মনে করস না, তাই না? ঠিক আছে, তুই যখন বন্ধু মনে করস না, তাহলে তো আমার থাইকা কোনো লাভ নাই। তুই আর আমার সাথে যোগাযোগ করবি না। করবো না, ঠেকাও পড়ে নাই। তোর মতো বন্ধু আমার দরকারও নাই, তুই তোর মতো থাক। বন্ধু যদি নাই বুঝে বন্ধুরটা, তাহলে থাকার দরকার কি? থাকা না থাকা একই কথা। উত্তেজনা ওনার বেশি। কি ব্যাপার আজকে খুবই নীরব কেন? আপনার সাঙ্গু পাঙ্গুরা সব কই? আপনার ভাই আর কি ওর গায়ে হাত তুলেছে, আমার সাথেও কিছুটা হাতাতে হয়েছে, ও রাগ করে চলে গেছে আর কি। খোকন খোকন এমনটা করলো কেন? না ইচ্ছাকৃত না, এটা আর কি মানে হয়ে গেছে আর কি। মানে আপনার বাসার সামনে আমরা দুজন অপেক্ষা করছিলাম, তো উনি চলে আসে, তখন উনি দেখে, উনি রাগ করে, তো এক কথা দুই কথা কথা কাটাকাটি হয়, তো সোহেল উত্তেজিত হয়ে যায়, ওই টাইমে ধস্তাধস্তিটা হয়। কিন্তু বিশ্বাস করেন আমি ব্যালেন্স করার চেষ্টা করেছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, ট্রাই করেছি যেন ঝগড়া বিবাদটা না হয়। আচ্ছা আপনার কি কোনো কারণে মন খারাপ এর বাদে? না আসলে বন্ধু আমার উপর রাগ করলো, ভুল বুঝলো, আমি একটু রাগ দেখালাম, ও চলে গেল, এটা নিয়েই ভাবছি আর কি। আরে বেচারা। আচ্ছা আপনি চিন্তা করবেন না, উনি আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক হয়ে যাবে সব কিছু, বন্ধুই তো। কিন্তু আপনারা দুজন কেন আমার বাড়ির সামনে গেলেন বলেন তো? এভাবে উকি মারার কি আছে, আর অপেক্ষা করবারই কি আছে? আমাকে কি আমার বাড়ির সামনে গেলেই দেখা যায়? ধরেন মনে শান্তি লাগে, আপনার বাড়ির সামনে যে গাছগুলা, ওইটার দিকে যখন তাকাই মনে হয় আপনি, যেদিকে তাকাই আপনি আর আপনি, তো দেখতে যাবো না? জাস্ট আমার মনটা খারাপ যে বন্ধু আমার উপর রাগ করলো, আমিও রাগ দেখালাম, এটা নিয়ে ভাবছি, আর কিছুই না। আচ্ছা মন খারাপ করবেন না, বললামই তো সব ঠিক হয়ে যাবে। আপনার বন্ধু আপনার সঙ্গে যোগাযোগ করবে খুব শীঘ্রই। আচ্ছা অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে আসি। আপনি কি আমার থেকে বিদায় নিচ্ছেন? মানে? না মানে আগে তো কখনো এভাবে বিদায় নেননি, তাই বললাম আর কি। আপনি না একটা পাগল। কিঞ্চিত, চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। কি বলেন? আব্বা অথবা খোকন কেউ যদি আমাদের দুজনকে একসঙ্গে দেখে তাহলে কিন্তু শেষ। দেখবে না, নিশ্চিত থাকুন, আমি কিছু দূর যাবো, তারপর চলে আসবো, পুরোপুরি যাবো না। শিওর? শিওর, প্রমিস? প্রমিস। কিছু দূরই যাব আমরা, চলুন। আপনি মন খারাপ করে থাকবেন না, তাহলে কিন্তু আপনাকে দেখতে ভালো লাগে না। ঠিক আছে। আরে আপনাকে একটা গল্প শোনাই, আমি একটা স্টুডেন্টের গল্প। একটা পিচ্চি স্টুডেন্টকে পড়াই, ও যে কি দুষ্ট, আমাকে তো মানে পড়ানোর সময় সে কি করে, আমার চুল ধরে এরকম টানাটানি করে, আমার চুল নাকি তার খুব পছন্দ। মানে কি অদ্ভুত ব্যাপারটা বলেন তো। আর আমাকে একটা গল্প শোনাচ্ছিল ক্লাসে।
আর বারবার ইমতিয়াজকে নিয়ে খোঁটা দিবি না। তোমাদের বাসায় গিয়ে তো দেখলাম তোমার জীবনটা সারাক্ষণ বকার মধ্যে দিয়ে চলে। তা বাসায় এরকম ভেজা বেড়াল হয়ে থাকো নাকি মাঝে মাঝে শব্দ টব্দও করো? কাদা বাজার নিয়ে আসলো, অনু আসলো, তোমার ছাত্রছাত্রীরা আসলো, বাড়িওয়ালাও দু একবার খবর নিয়ে গেছে। মাশাআল্লাহ। ওই বাড়ি থেকে কেউ আসেনি?